ক্যাপ্টেন ৩০,০০০ ফুট উচ্চতায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু জেগে উঠেই বুঝল কিছু একটা গড়বড়। বিমান শুধু প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে সরে যায়নি, জ্বালানিও শেষ হয়ে আসছে। আরও খারাপ, নেভিগেশন যন্ত্র বের করে অবস্থান হিসাব করতে গিয়ে দেখল তারা পথ থেকে অনেক দূরে সরে গেছে। তবু পেছনের 2 ক্রু মেম্বারকে কিছু বলার সাহস হলো না। বেতার অপারেটরের মাধ্যমে বেস টাওয়ারে যোগাযোগ করা ছাড়া উপায় ছিল না। কিন্তু রেডিওতে শোনা গেল জাপানি কণ্ঠস্বর। ভয় পেয়ে দ্রুত রেডিও বন্ধ করে মোর্স করে চলে গেল। এদিকে জ্বালানি পুরোপুরি শেষ হওয়ার আগেই বিমানের ওজন যতটা সম্ভব কমাতে হবে, তাই বোম্বাটার সব বোমা প্রশান্ত মহাসাগরে ফেলে দিল। তারপর ক্যাপ্টেন আবার অবস্থান হিসাব করে দিক বদলালো। আরও 10 মিনিট ওড়ার পর আবার রেডিওতে সংকেত পাঠালো। কেউ সাড়া দিল না। জ্বালানি তখন শেষের দ্বারপ্রান্তে। এই সংকটে ক্যাপ্টেন সবাইকে সার্ভাইভাল প্যাক ধরতে বলল। তারপর প্রশান্ত মহাসাগরে জরুরি অবতরণ করলো। বিমান পানিতে নামলো ঠিকই, কিন্তু তীব্র ধাক্কায় কেবিনের ভেতরে ব্যাপক ক্ষতি হলো। সমুদ্রের পানি ঢুকতে লাগলো, বিমান দ্রুত ডুবতে শুরু করলো। ভাগ্যক্রমে তারা সাঁতরে উপরে উঠলো এবং লাইফ রাফট খুললো, কিন্তু জায়গা একেবারে সামান্য। পাশাপাশি গা ঘেঁষে শুতে হলো। এরপর যা এলো তা মৃত্যুর চেয়েও ভয়াবহ। সেটা তারা আশা করেনি। 3 দিন 3 রাত প্রশান্ত মহাসাগরে ভাসলো। এই সময় এক ফোঁটা পানি পান করেনি। তৃষ্ণায় মরতে বসেছে, তবু সামুদ্রিক পানি পান করার সাহস হলো না, কারণ এক চুমুকেই মস্তিষ্ক দ্রুত পানি শূন্য হয়ে পড়ে। গভীর হতাশায় ডুবে গেল তারা। খাবার নেই, পানি নেই, যন্ত্রণা মৃত্যুর চেয়েও বেশি। এমন সময় হঠাৎ ক্যাপ্টেন চিৎকার করে উঠল। বাকি দুজন ভাবলো সে পাগল হয়ে গেছে, কিন্তু ক্যাপ্টেন পকেট থেকে একটা পেন্সিল বের করলো। সেই পেন্সিল দিয়ে সে স্মৃতি থেকে মানচিত্র আঁকতে পারবে। দেরি না করে লাইভ ভেস্টে আঁকতে শুরু করলো। প্রথমে অক্ষাংশ ও দ্রাঘিমা রেখা টানলো, তারপর কাছের দ্বীপগুলো কালো বৃত্তে চিহ্নিত করলো। এরপর নেভিগেশন যন্ত্র দিয়ে বাতাসের গতি ধরে বর্তমান অবস্থান আন্দাজ করলো। ভাগ্য ভালো থাকলে দক্ষিণ পশ্চিমে ভাসতে থাকলে অচিরেই বন্ধুরাষ্ট্রের একটা দ্বীপে পৌঁছানো যাবে। মুখে হাসি ফেলল তাদের, আশা জাগলো। কিন্তু প্রশ্ন রইল, বাতাসকে একদিকে ধরে রাখবে কিভাবে? সমুদ্রের আবহাওয়ার অনিশ্চিত। একটু ভেবে ক্যাপ্টেন উপায় বের করলো। র্যাফটের নাইলন দড়ি খুলে লাইফ ভেস্ট দিয়ে একটা অস্থায়ী সি অ্যাঙ্কার বানালো। এই সি অ্যাঙ্কার দিয়ে পথ থেকে সরে যাওয়া ঠেকানো যাবে। সঠিক পথে থাকলে প্রায় 7 দিনে ডাঙায় পৌঁছানো সম্ভব। বাঁচার আশায় তারা শিশুর মতো খুশি হয়ে উঠল, কিন্তু মুখ গলার শুকনো জ্বালা অসহ্য। তাই ঈশ্বরে বিশ্বাস না রাখা 3 জন বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগলো। একটু বোকার মতো মনে হলেও ক্ষতি নেই। অচিরেই মাঝরাতে সত্যিই বৃষ্টি নামলো, যেন প্রার্থনার উত্তর এলো। আনন্দে আত্মহারা হয়ে হাতের কাছে যা পেল তাতে পানি ধরতে লাগলো। একটা ফোঁটাও নষ্ট করতে রাজি নয়। তারপর লোভের সঙ্গে মুখ খুলে পান করলো। 5 দিনে এই প্রথম মিষ্টি পানি। পানি পেয়ে কিছুটা শক্তি ফেললো, কিন্তু খাবারের সমস্যা রইলই। জ্যাক 1 সপ্তাহ ধরে মাছ ধরার চেষ্টা করছে, একটুও সফল হয়নি। মাছগুলো যেন তাকে নিয়ে খেলছে, বড়শির চারপাশে ঘুরছে, কিন্তু কামড়াচ্ছে না। রেগে জ্যাক একটা ছোট ছুরি বের করে পানিতে রাগের সঙ্গে সুজোরে গেঁথে দিল। পরের মুহূর্তেই সে লাইফ রাফটে ছুরি বসিয়ে দিল।